আমরা তো জানি যে চোখের অন্ধত্বের জন্য একটি প্রধানতম কারণ হচ্ছে চোখের গ্লোকোমা রোগ। এই গ্লোকোমা জনিত অন্ধত্ব প্রতিরোধে আমরা আসলে কি করতে পারি? চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, গ্লোকোমা এমন একটি চোখের রোগ যে রোগে আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপটিক স্নায়ু সেটি ক্ষতিগ্রস্ত হয়। এটি একটি নীরব ঘাতক। ধীরে ধীরে একজন মানুষের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে আসে। পরের ছবিতে আমরা দেখব নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবচেয়ে লেটেস্ট করভিস এসটি বায়োমেকানিক্যালি কারেক্টেড ইন্ট্রাঅকুলার প্রেশার আমরা মাপছি। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির করভিস এসটি বায়োমেকানিক্যালি কারেক্টেড আইওপি আমরা মাপছি আমাদের রোগীদের জন্য। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্লোকোমার পরীক্ষাগুলো করে ফেলা উচিত, যেমন দৃষ্টির পরিসীমা পরীক্ষা, ওসিটি পরীক্ষা বা ইউবিএম পরীক্ষা। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা সারা জীবনের অসুখ, এই জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপগুলো নিয়মিত চালিয়ে যাওয়া উচিত। আমি সবসময় বলে থাকি কোনো রোগীকে যে আপনি খাওয়া খেতে ভুলে যেতে পারেন, কিন্তু চোখের ড্রপ দেওয়া ভুলবেন না, এবং কোথাও বেড়াতে গেলেও চোখের ড্রপ সাথে নিয়ে যাবেন। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চোখের চাপ ড্রপের মাধ্যমে না কমে আসলে আমরা লেজার প্রযুক্তি ব্যবহার করি, এবং প্রয়োজন হলে আমরা শল্য চিকিৎসার আশ্রয় নিতে পারি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।